ওম শান্তি। আজকের মুরলির তারিখ 14/11/2020। প্রাত মুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সত্যিকারের রাজ ঋষি। তোমাদের কর্তব্য হলো তপস্যা করা। তপস্যার দ্বারাই তোমরা পুজোর যোগ্য হয়ে উঠবে। প্রশ্ন: কোন পুরুষার্থ সদাকালের জন্য পূজনীয় করে তোলে? উত্তর: আত্মার জ্যোতি জাগ্রত করার বা তমপ্রধান থেকে আত্মাকে শতপ্রধান করার পুরুষার্থ করলে সদাকালের জন্য পূজনযোগ্য হয়ে যাবে। যারা এখন গাফিলতি করবে তারা পরে খুব কাঁদবে। যদি পুরুষার্থ করে পাশ না করে, ধর্মরাজের শাস্তি খায়, তাদের পুজো হবে না। যাদের সাজা প্রাপ্ত হয় তাদের মুখ নিচু হয়ে যায়। ওম শান্তি। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মাদের পিতা বোঝাচ্ছে। সব থেকে প্রথমে বাচ্চাদের বোঝানো হয় যে নিজেকে আত্মা মনে করে, মানে আত্মা নিশ্চয় করো। প্রথমে আত্মা, পরে শরীর। প্রদর্শনীতেই হোক বা মিউজিয়ামে, ক্লাসে, সবার আগে সাবধান করে দিতে হয় নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাচ্চারা যখন মুরলি শুনতে বসে তখন সবাই কিন্তু আত্মা অভিমানী হয়ে বসে না। এখানে বসেও কোথায় কোথায় চিন্তা চলে যায়। সৎ সঙ্গে যতক্ষণ পর্যন্ত সাধু না আসে ততক্ষণ বসে বসে কি করে? কোনো না কোনো খেয়ালে বসে থাকে। পরে সাধু এলে তখন কথা ইত্যাদি শুনতে থাকে। বাবা বুঝিয়েছে এই সব হলো ভক্তি মার্গে শোনা আর শোনানো। বাবা বোঝায় এ সব হলো আর্টিফিশিয়াল, এতে কিছুই নেই। দীপমালাও আর্টিফিশিয়াল পালন করে। বাবা বলে জ্ঞানের তৃতীয় নেত্র খুলে গেলে তখন ঘরে ঘরে আলো জ্বলে উঠবে। এখন তো ঘরে ঘরে অন্ধকার। এই সব হলো বাইরের প্রকাশ। তোমরা নিজেদের জ্যোতি জাগৃত করার জন্য একদম শান্ত হয়ে বসো। বাচ্চারা জানে যে স্বধর্মে থাকলে পাপ কেটে যায়। জন্ম জন্মান্তরের পাপ এই স্মরণের যাত্রাতেই তো কাটে। আত্মার জ্যোতি নিভে গেছে। শক্তির সমস্ত পেট্রোল শেষ হয়ে গেছে। সেটা আবারও ভরপুর হয়ে যাবে, কারণ আত্মা পবিত্র হয়ে যাবে। কত রাত দিনের পার্থক্য। এখন লক্ষ্মীর কত পুজো হয়। অনেক বাচ্চারা জিজ্ঞাসা করে, লক্ষ্মী বড় না মা সরস্বতী বড়? লক্ষ্মী তো একই হয় শ্রী নারায়ণের। যদি মহালক্ষ্মীকে পুজো করা হয় তখন ওনার 4 হাত দেখানো হয়। ওতে দুজনই তো এসে যায়, মানে লক্ষ্মী এবং নারায়ণ। বাস্তবে তাকে লক্ষ্মীনারায়ণের পুজো বলা যায়। চতুর্ভুজ রয়েছে, অর্থাৎ দুজনে একসঙ্গে। কিন্তু মানুষের এসব বোঝার ক্ষমতা নেই। অসীম জগতের বাবা বাচ্চাদেরকে বোঝায় যে সব মানুষ এখন অবুঝ হয়ে পড়েছে। লৌকিক বাবা কখনো সমগ্র দুনিয়ার বাচ্চাকে কি আর অবুঝ বলবে? বাচ্চারা, তোমরা এখন জানো বিশ্বের পিতা কে। তিনি নিজে বলেন, আমি হলাম সকল আত্মার পিতা। তোমরা সকলে হলে আমার সন্তান। সাধুরা তো বলে দেবে যে সবাই হলোই ভগবান, ভগবান আর ভগবান। তোমরা জানো যে অসীম জগতের পিতা আমাদের, অর্থাৎ আত্মাদের অসীম জগতের জ্ঞান বোঝাচ্ছে। মানুষ তো দেহ অভিমানে থাকে। আমি হলাম অমুক। শরীরের উপরে যে নাম রাখা হয় এতদিন সেই নামের আধারেই চলে এসেছে। এখন শিব বাবা তো হলো নিরাকার, সুপ্রিম সোল। সেই আত্মার নাম হলো শিব। সেই আত্মার একটাই নাম হয় শিব বাবা, ব্যাস, যে কিনা পরম আত্মা। এছাড়া যে অনেক অনেক আত্মারা আছে তাদের সবার শরীরের নাম রাখা হয়। শিব বাবা তো এখানে থাকে না, সে তো পরমধামে থাকে। পরমধাম থেকে আসে। শিব অবতরণও তো হয়।
এখন বাবা তোমাদের বুঝিয়েছে সব আত্মারা এখানে আসেই ভূমিকা পালন করতে। বাবারও ভূমিকা আছে। বাবা তো এখানে অনেক বড় কাজ করে থাকে। অবতার মানলে তো তার হলিডে এবং স্ট্যাম্প ইত্যাদি হওয়া উচিত। সব দেশে হলিডে হওয়া উচিত, কারণ বাবা তো হলেন সবার সদ্গতিদাতা। ওনার জন্মদিন আর চলে যাওয়ার দিনক্ষণ ইত্যাদিও জানতে পারা যায় না, কারণ বাবা তো হলো সব বন্ধনের সম্পূর্ণ ঊর্ধ্বে। সেই জন্য শুধু শিবরাত্রি বলে দেওয়া হয়। তোমরা বাচ্চারা এটাও জানো, অর্ধেক কল্প হলো অসীম জগতের দিন আর অর্ধেক কল্প হলো অসীম জগতের রাত। রাত সম্পূর্ণ হয়ে তারপর দিন হয়, যার মধ্যবর্তী সময়ে বাবা আসে। এটা তো হলো অ্যাকিউরেট টাইম। মানুষ জন্মালে যেমন মিউনিসিপ্যালিটিতে গিয়ে নোট করায়, তারপরে 6 দিন পরে তার নাম রাখে, ওকে বলা হয় নামকরণ। কেউ কেউ তো তাকে ষষ্ঠীও বলে। ভাষা তো অনেক রয়েছে। দেখো, লক্ষ্মীর পুজো করে, আতশবাজি পোড়ায়। তোমরা জিজ্ঞাসা করতে পারো, এই যে লোকে লক্ষ্মী নারায়ণের উৎসব পালন করে, এরা লক্ষ্মী নারায়ণ কবে সিংহাসনে বসেছিলেন? সিংহাসনে বসারই তো করোনেশন অভিষেক পালন করা হয়। ওদের জন্মদিন পালন করা হয় না। লক্ষ্মীর ছবি থালাতে রেখে শুধু ধন চায়, ব্যাস, আর কিছু না। মন্দিরে গিয়ে যদিও বা কিছু চায়, কিন্তু দীপমালার দিন তো ওরা শুধু পয়সা চায়। পয়সা কি আর দেয়? এটা হলো যেমন ভাবনা তেমন লাভ। যদি কেউ সত্যিকারের ভাবনা নিয়ে পুজো করে, তাহলে অল্প সময়ের জন্য ধনপ্রাপ্তি তো হতে পারে। এটা হলো অল্প সময়ের সুখ। কোথাও তো স্থায়ী সুখ হয়ে থাকবে, তাই না? স্বর্গের ব্যাপারে কারোর জানাই নেই। এখানে স্বর্গের সামনে কেউ দাঁড়াতে পারে না। তোমরা জানো যে অর্ধেক কল্প হলো জ্ঞান, অর্ধেক কল্প হলো ভক্তি, তারপর হয় বৈরাগ্য। বোঝানো হয়ে থাকে এটা হলো পুরনো নোংরা দুনিয়া। এই জন্য আবারও নতুন দুনিয়া অবশ্যই চাই। নতুন দুনিয়া বৈকুণ্ঠকে বলে। বৈকুণ্ঠকে হেভেন, প্যারাডাইস ইত্যাদি বলা হয়ে থাকে। এই ড্রামার পার্টধারীও হলো অবিনাশী। বাচ্চারা, তোমরা জেনেছ আমরা আত্মারা কিভাবে ভূমিকা পালন করি। বাবা বুঝিয়েছে, কাউকে প্রদর্শনী দেখাতে গেলে প্রথমে এইম অবজেক্ট বোঝাতে হবে। সেকেন্ডে জীবন মুক্তি কিভাবে প্রাপ্ত হয়, জন্ম মৃত্যুতে তো অবশ্যই আসতে হবে। তোমরা সিঁড়ির উপরে খুব ভালোভাবে বোঝাতে পারো। রাবণ রাজ্যেই ভক্তি শুরু হয়। সত্যযুগে ভক্তির নাম চিহ্নও থাকে না। জ্ঞান আর ভক্তি দুটো আলাদা আলাদা। এখন তোমাদের এই পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য আছে। তোমরা জানো যে এই পুরনো দুনিয়া এখন শেষ হতে চলেছে। বাবা সব সময় বাচ্চাদের জন্য সুখদায়ী তো হয়। দেখো, বাচ্চার জন্য বাবার কত মাথা ব্যথা বা চিন্তা থাকে। বাচ্চার প্রাপ্তির জন্যই গুরুদের কাছে যায়, সাধুদের কাছে যায়। যে করেই হোক বাচ্চা হোক, কারণ মনে করে বাচ্চা হলে সম্পত্তি তাকে দিয়ে যাব, বাচ্চা হলে তাকে উত্তরাধিকার করব। তাই বাবা কি আর কখনো বাচ্চাদের দুঃখ দিতে পারে? অসম্ভব। তোমরা মাতা পিতা বলে কত কাঁদতে থাকো। তাই বাচ্চাদের আত্মিক পিতা সবাইকে সুখের রাস্তায় বলে দেয়। সুখ প্রদান করতে সক্ষম হলো একমাত্র বাবা। দুঃখ হরণকারী আর সুখ প্রদানকারী হলো এক আত্মিক পিতা। এই বিনাশও হলো সুখের জন্যেই। সেটা না হলে মুক্তি, জীবন মুক্তি কিভাবে প্রাপ্ত হবে? কিন্তু এটাও কি আর কেউ বুঝতে পারে? এখানে তো সব হলো গরিব অবলারা, যারা নিজেদেরকে আত্মা নিশ্চয় অনুভব করতে পারে। এছাড়া বড় লোকেদের দেহ অভিমান এত বেশি করা হয়ে থাকে যে বলার না। বাবা বারবার বোঝায়, তোমরা হলে রাজ ঋষি। ঋষি সবসময় তপস্যা করে। সন্ন্যাসীরা তো ব্রহ্মকে
মানে তত্ত্বকে স্মরণ করে, বা কোনো কালী ইত্যাদি দেবীকেও স্মরণ করে থাকে। অনেক সন্ন্যাসীও আছে যারা কালীকে পুজো করে, মা কালী বলে ডাকতে থাকে। বাবা বলে এই সময় সবাই হলো বিকারী, কাম চিতার উপর বসে সব কালো হয়ে গেছে, মা বাবা বাচ্চারা সবাই কালো। এ হলো অসীম জগতের কথা। সত্য যুগে কালো বা কুৎসিত কেউ হয় না, সবাই সুন্দর। তারপর ধীরে ধীরে শ্যামলা বা কুৎসিত হতে থাকে। এসব কথা তোমাদের বাবা বুঝিয়েছে। একটু একটু করে অপবিত্র হতে হতে শেষে একদম কালো বা কুৎসিত হয়ে যায়। বাবা বলে রাবণ কাম চিতার উপরে তুলে একদম কালো করে দিয়েছে, এখন আবারও তোমাদের জ্ঞান চিতার উপরে আমি তুলে দিই। আত্মাকেই পবিত্র হতে হয়। এখন পতিত পাবন বাবা এসে পবিত্র হওয়ার যুক্তি বলে দেয়, কিন্তু তোমরা কাউকে বোঝালে কোটির মধ্যে কেউ বুঝতে পেরে উঁচু পদ প্রাপ্ত করে। এখন তোমরা বাবার থেকে নিজের উত্তরাধিকার নিতে এসেছো, তাও 21 জন্মের জন্য। তোমরা ভবিষ্যতে অনেক সাক্ষাৎকার করবে, যা কিছু পড়ছো সেসবের অর্থ তখন বুঝতে পারবে। যারা এখন গাফিলতি বা অবহেলা করছে তারা পরে খুব কাঁদবে। শাস্তিও তো অনেক হয়, তাই না? তারপর পদভ্রষ্ট হয়ে যায়, মাথা তুলতে পারবে না। সেই জন্যই বাবা বলে মিষ্টি বাচ্চারা পুরুষার্থ করে পাশ করে যাও, যাতে কোনো শাস্তি না পেতে হয়, তবে পূজন যোগ্য হয়ে যাবে। শাস্তি খেলে কি আর পুজো করা যাবে? বাচ্চারা, তোমাদের অনেক পুরুষার্থ করা উচিত। নিজের আত্মার জ্যোতি জাগৃত করতে হবে। এখন আত্মা তম প্রধান হয়ে আছে, তাকেই শতপ্রধান করতে হবে। আত্মা তো হলোই বিন্দু, একটা নক্ষত্রের মতো, আর তার কোনো নাম রাখতে পারা যায় না। বাচ্চাদের বোঝানো হয়েছে কিভাবে ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হয়েছিল। স্বামী বিবেকানন্দ আর পরমহংসের বিষয়েও বলা হয়। বিবেকানন্দ দেখলেন পরমহংসের থেকে একটা আলো বেরিয়ে গেল, অর্থাৎ সে তো আত্মাই বেরিয়ে গেল। তিনি মনে করেছিলেন এই আলো ওনার মধ্যে বিলীন হয়ে গেছে। এখন আত্মা কি আর এসে বিলীন হতে পারে? সে তো গিয়ে অন্য শরীর ধারণ করে। শেষের দিকে তোমরা অনেক দেখতে পাবে। নাম আর রূপের থেকে আলাদা কোনো বস্তু তো হয় না। আকাশে রয়েছে ধ্রুবতারা, তারও তো নাম রয়েছে। এখন এটা তো বাচ্চারা বুঝতে পারে। প্রতি কল্পে যা স্থাপনা হয়ে এসেছে সেটাই হবে। আমরা ব্রাহ্মণরা নম্বর অনুক্রমে পুরুষার্থ করে চলেছি। যে সেকেন্ড চলে যাচ্ছে তাকেই ড্রামা বলা হয়। সমগ্র দুনিয়ার চক্র ঘুরতেই থাকে। এটা হলো 5000 বছরের চক্র। উকুনের মতো ধীরে ধীরে আবর্তিত হতেই থাকে, টিক টিক করতে থাকে। এখন তোমাদের মানে মিষ্টি বাচ্চাদের শুধু বাবাকেই স্মরণ করতে হবে। চলতে ফিরতে কাজ করতে করতে বাবাকে স্মরণ করার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। তা না হলে মায়া পাঞ্জা মেরে দেবে। তোমরা হলে ব্রাহ্মণ। ভ্রমরের মতো কীট পতঙ্গকে নিজের সমান অর্থাৎ ব্রাহ্মণ করে তুলতে হবে। এটা তো ভ্রমরের একটা উদাহরণ দেওয়া হলো। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ। ব্রাহ্মণকেই আবার দেবতা হতে হবে। সেই জন্য তোমাদের এটা হলো পুরুষোত্তম হয়ে ওঠার জন্য সঙ্গম যুগ। এখানে তোমরা এসেই থাকো পুরুষোত্তম হওয়ার জন্য। প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ হলো টিকি, মানে সবার উপরে। তোমরা ব্রাহ্মণদের বোঝাতে পারো, বলো তোমাদের এই ব্রাহ্মণদের তো কুল আছে, ব্রাহ্মণদের রাজত্ব থাকে না। তোমাদের এই কুল কে স্থাপন করেছেন? তোমাদের বড় কে? তারপর তোমরা যখন বোঝাবে তারা খুব খুশি হবে। লোকে ব্রাহ্মণকে সম্মান করে, কারণ তারা শাস্ত্র ইত্যাদি শোনায়। আগে তো রাখি বাঁধার জন্যেও ব্রাহ্মণদের ডাকা হতো। আজকাল তো
কন্যারা যায়, তোমাদেরকে তো তাদের রাখি বাঁধতে হবে যারা পবিত্রতার প্রতিজ্ঞা করবে। প্রতিজ্ঞা অবশ্যই করতে হবে। ভারতকে আবারও পবিত্র করার জন্য তোমরা এই প্রতিজ্ঞা করছো। তোমরাও পবিত্র হও, অন্যদেরকেও পবিত্র করে তোলো। আর কারোর জোরই নেই যে এই রকম বলতে পারে। তোমরা জানো যে এই শেষের জন্মে পবিত্র হয়ে আমরা পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাই। তোমাদের ধান্দাই হলো এটা। এই রকম মানুষ কেউ হয় না। তোমাদের গিয়ে এই প্রতিজ্ঞা করাতে হবে। বাবা বলে কাম হলো মহাশত্রু, এর উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। এর উপরে বিজয় প্রাপ্ত করলেই তোমরা জগজ্জিত হয়ে যাবে। এই লক্ষ্মী নারায়ণ অবশ্যই আগের জন্মে পুরুষার্থ করেছিলেন, তাই তো এই রকম হয়েছেন। এখন তোমরা বলতে পারো কোন কর্মের ফলে এনাদের এই পদ প্রাপ্ত হয়েছে। এতে হতাশ হওয়ার মতো কোনো কথাই নেই। তোমাদের এই দীপমালা ইত্যাদির খুশি নেই। তোমাদের তো খুশি রয়েছে যে আমরা বাবার আপন হয়ে গেছি, যার থেকে আমরা উত্তরাধিকার প্রাপ্ত করি। ভক্তি মার্গে মানুষ কত খরচা করে, কত লোকসানও হয়ে যায়, আগুন লেগে যায়, কিন্তু বোঝে না। তোমরা জানো যে এখন আমরা আবার নিজের নতুন ঘরে যাব, চক্র আবারও রিপিট হবে। এটা হলোই অসীম জগতের ফিল্ম, অসীম জগতের স্লাইড। অসীম জগতের বাবার আপন হয়েছ তো মনের গভীরে তোমাদের অনেক খুশি হওয়া উচিত। আমরা বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করব। বাবা বলে পুরুষার্থের দ্বারাই তোমরা যা চাই তাই নিয়ে নাও। পুরুষার্থ তোমাদের অবশ্যই করতে হবে। পুরুষার্থের দ্বারাই তোমরা উচ্চ হতে পারো। এই বুড়ো বাবা মানে ব্রহ্মা বাবা যদি এত উচ্চ হতে পারেন, তো তোমরা কেন হতে পারবে না? আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মিক বাচ্চারা আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত বাবা যেমন বাচ্চাদের প্রতি সদা সুখদায়ী, সেই রকম সুখদায়ী হতে হবে। সবাইকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে দিতে হবে। দ্বিতীয়ত দেহি অভিমানী হয়ে ওঠার তপস্যা করতে হবে। এই পুরনো নোংরা দুনিয়ার থেকে সম্পূর্ণ বৈরাগী হতে হবে। আজকের বরদান, দিব্য গুণের আহ্বানের দ্বারা সমস্ত অবগুণের আহুতি দিয়ে সন্তুষ্ট আত্মা হও। ব্যাখ্যা, দীপাবলিতে যেমন বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং উপার্জনের বিষয়ে খেয়াল রাখা হয়, সেই রকম তোমরা সব রকম পরিচ্ছন্নতা এবং উপার্জনের লক্ষ্য রেখে সন্তুষ্ট আত্মা হও। সন্তুষ্টতার দ্বারাই সর্বদিব্য গুণের আহ্বান করতে পারবে। তাতে অবগুণের আহুতি স্বাভাবিকভাবেই হয়ে যাবে। ভিতরে যে দুর্বলতা, ঘাটতি, নির্বলতা, কোমলতা আছে, সেই সব কিছুকে সমাপ্ত করে এখন নতুন খাতা শুরু করো। আর নতুন সংস্কারগুলোর নতুন বস্ত্র ধারণ করে সত্যিকারের দীপাবলি পালন করো। আজকের স্লোগান, সমানের সিটে সদা সেট থাকতে হলে দৃঢ় সংকল্পের বেল্ট খুব ভালোভাবে বেঁধে নাও। সমানের সিটে সদা সেট থাকতে হলে দৃঢ় সংকল্পের বেল্ট খুব ভালোভাবে বেঁধে নাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।